পবিত্র রমজান মাসে বিশেষ একটি আবশ্যকীয় বিধান হচ্ছে ফিতরানা আদায় করা। যারা এখনো পর্যন্ত আদায় করার নেই, আমরা দ্রুতভাবে আদায় করার চেষ্টা করি। তো আজ আমি এই ব্যাপারে কিছু কথা বলবো যে ফিতরানা কি ও কেন দেওয়া হয়, আর কারা দিবে আর কতটুক দিবে। তো এই ব্যাপারে কিছু আলোচনা করব। এক নম্বর প্রশ্ন হচ্ছে ফিতরানা কি ও কেন দেওয়া হয়। তার উত্তর হচ্ছে ফিতরানা শুধু রমজান মাসে বিশেষ একটি আবশ্যকীয় বিধান আর ইবাদত, যে প্রতিটি মানুষের পক্ষ থেকে দেওয়া হয়। আর এটা কেন দেওয়া হয় এই ব্যাপারে নবীজি বললেন যে ফিতরানা দুইটি কারণে দেওয়া হয়। এক নম্বর হচ্ছে আমরা রমজান মাসে যে ইবাদতগুলো করে থাকি, সাদকাতুল ফিতর আদায় করার মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদের রমজান মাসের ইবাদতগুলোর ভুল ত্রুটি মার্জনা করে, ক্ষমা করে, আমাদের ইবাদতকে পবিত্র করে আল্লাহ তাআলা কবুল করে নেন। আর সাদকাতুল ফিতর আদায় করার দুই নম্বর কারণ হচ্ছে গরিব দুঃখীদের সহযোগিতা করা, যেন তারাও ঈদের আনন্দ ও খুশি উপভোগ করতে পারে। দুই নম্বর প্রশ্ন হচ্ছে ফিতরানা বা সাদকাতুল ফিতর কতটুকু পরিমাণ দিতে হয়। তার উত্তর হচ্ছে খাবারের বিভিন্ন জিনিসের মাধ্যমে সাদকাতুল ফিতর আদায় করা হয়। আমি সর্বনিম্ন বলছি যে যারা যে দেশে থাকেন না কেন, যার যার দেশ অনুযায়ী জনপ্রতি 2.5 কেজি আটা, গম বা চাইলের মূল্য হিসাব করে মূল্য দিতে পারি, অথবা সরাসরি এই জিনিসটাও জনপ্রতি হিসাবে আমরা দিয়ে দিতে পারি। এখানে একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা অনেক জরুরি, সেটা হচ্ছে যারা যে দেশে থাকেন সে দেশ অনুযায়ী ফিতরানার মূল্য বের করা আবশ্যক। আর দেওয়ার ক্ষেত্রে যে কোনো দেশের লোকদেরকে বা যে কোনো দেশে দেওয়া যাবে, এই বিষয়টি অবশ্যই সবাই খেয়াল রাখবেন, না হয় ফিতরানা আদায় হবে না। এখন 3 নম্বর প্রশ্ন হচ্ছে সাদকাতুল ফিতর কে দিবে। তার উত্তর হচ্ছে সাদকাতুল ফিতর প্রতিটি সাবালক পুরুষ তার নিজের পক্ষ থেকে এবং তার অধীনস্থ নাবালক সন্তান যারা রয়েছে তাদের পক্ষ থেকেও দেওয়া আবশ্যক। সর্বশেষ প্রশ্ন হচ্ছে সাদকাতুল ফিতর কাদেরকে দিলে সঠিকভাবে আদায় হবে। তার উত্তর হচ্ছে সাদকাতুল ফিতর বা ফিতরানা এমন গরিব অসহায় মুসলমানদেরকে দিতে হয় যাদের উপর যাকাত ফরজ হয়নি। আজকের এই ভিডিওটি দিন প্রচারের স্বার্থে সওয়াবের নিয়তে শেয়ার করে দিন।